অনুষ্ঠিত হলো এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। বাঁকুড়ার বড়জোড়ার উন্মেষ হলে বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এই দিন বড়জোড়া ব্লক এলাকার কৃষকদেরকে নিয়ে কৃষিকাজের বিভিন্ন বিষয়ে একটি প্রশিক্ষণ শিবির করা হয়। এখানে উপস্থিত ছিলেন শুভাশিস বটব্যাল, বোর্ড অফ ডাইরেক্টর, হর্টিকালচার ডিপার্টমেন্ট, অলোক মুখার্জি, বড়জোড়া বিধানসভার বিধায়ক, বড়জোড়া ব্লকের জয়েন্ট বিডিও, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশুতোষ মুখার্জি এক্স এমএলএ, জেলা পরিষদের কিছু সদস্য, বেলিয়াতো গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক সি ও পঞ্চায়েত সমিতির কিছু সদস্যরাও এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। বিষয়টা হচ্ছে যে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের ট্রেনিং এর আয়োজন করেছি, নিত্য নতুন ফসল যাতে করা যায়। তারপরে এবারে বৃষ্টিটা অনেক পরে হয়েছে, তার ফলে সবজিটা কিভাবে কি করা যাবে, কোন কোন ফসল করলে দামটা কোন সময় করলে কি পাওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলো একটু আছে। তাছাড়া যে সমস্ত সবজিগুলো হচ্ছে দামোদরের পাড়ে সেই এলাকা এবং মানাচর এলাকাতে, সেখান থেকে বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণ দেখা যাচ্ছে, সেইগুলো কিভাবে কি করা যাবে তার জন্য একটা বইটইও আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, যে কোন রোগের কি প্রতিকারের ব্যবস্থা, এইসব বিষয়গুলো শেখানো। তবে সয়েল টেস্টিং করার ব্যাপার আছে, সেগুলো একটা ব্যবস্থাগুলো করা হয়েছে, মানে করে নিয়ে কি কি ধরনের কতটা পরিমাণ সার টার বা কি কি অনুখাদ্য লাগবে সেই সব বিষয়গুলো আলোচনা চাষিদিকে একটু বলে দেওয়া। এছাড়াও আর একটা ব্যাপার আছে, এই বড়জোড়াতে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কলকারখানা আছে, তার ফলে এখানে দূষণটা হচ্ছে খুবই। এই দূষণটার থেকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও ডেকেছি, হর্টিকালচার আছে, আমরা যাতে বড় বড় আমরা অর্চার্ড তৈরি করে দিতে পারি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে গাছপালা লাগানো যায়। এবং আমরা এখানকার যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকেও চেম্বার অফ কমার্সকেও ডেকেছিলাম যে আপনারা অন্তত আপনাদের চত্বরে ভালো করে গাছপালাগুলো লাগান, যাতে করে অন্তত কিছুটা পলিউশনকে আটকানো যায়। এটার জন্য আমরা ওনাদেরকেও ডেকেছিলাম। এখানে হাতির একটা সমস্যা আছে, সেটা কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে সেই সচেতনতার ব্যাপার এবং কি কি গাছ লাগালে হাতিরা সেই গ্রামগুলোতে ঢুকবে না, সেসব ব্যাপারগুলো বলা হয়েছে। এইসব বিষয় নিয়ে একটা টোটাল ট্রেনিং প্লাস কিছু কিছু মিনিকিট বিলি করা, বীজ বিলি করা, এইসব ব্যাপার এবং কিছু প্ল্যান্ট চারা গাছ কিছু বিলি করা হলো, যাতে করে চাষিরা তাদের এলাকায় এই সমস্তগুলো লাগানো হয় এবং মানে সচেতন হয়। আমার নাম শুভাশিস বটব্যাল। এই মুহূর্তে আমার হচ্ছে কি আমি বোর্ড অফ ডাইরেক্টর হর্টিকালচার ডিপার্টমেন্ট। বলবো এখানে হলো আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে চাষের উন্নতি করা যায় সেই সম্বন্ধে আলোচনা সভা। কেমন লাগলো আপনাদের? আমাদের তো খুবই ভালোই লেগেছে, কারণ এরকম আলোচনা সভা তো হয় না, এখানেই প্রথম। এমনি গ্রামগঞ্জে পঞ্চায়েত থেকে যায়, সেখানেও অল্প স্বল্প আলোচনা হয়, আর এখানে যেভাবে সবিস্তারে আলোচনা হলো তাতে আমরা খুবই উপকৃত। কি কি বিষয়ে আলোচনা হয়েছে? চাষ সম্বন্ধে সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে, শাক সবজি, ধান, বেগুন, আলু, তারপরে চারা গাছ, সাবসিডি রেটে যে যন্ত্রপাতি দেওয়া হচ্ছে সে সম্বন্ধেও বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তো আপনাদেরকে যথেষ্ট হেল্প করা হচ্ছে চাষ করার জন্য, হ্যাঁ, কি বলবেন? না, হেল্প করা হচ্ছে, যেমন আমি সাবসিডির মাধ্যমে স্প্রে যন্ত্র, তারপরে জল পাইপ, পাম্প ইত্যাদি পেয়েছি। রাজ্য সরকার কি বলবেন যে চাষের জন্য এত কিছু সুবিধা করে দেওয়া হচ্ছে আমাদেরকে, কি বলবেন? রাজ্য সরকারকে ধন্যবাদ দেব। আপনার নাম? প্রদীপ মন্ডল, বাড়ি কৃষ্ণনগর। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।